নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা এক গ্রাম, নাম তার চান্দ্রপুর। এই গ্রামের পাশেই একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি। মানুষজন বলে সন্ধ্যার পর ওই বাড়ির কাছে গেলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো হাহাকার, কখনো কিশোরীর হাসি। 3 বন্ধু, রায়হান, মিঠুন আর সাব্বির, এক রাতে চ্যালেঞ্জ নিয়ে বের হল সেই জমিদার বাড়ির রহস্য জানবে বলে। তারা বাড়িতে ঢুকে দেখে সবকিছু ধুলোময়, ভাঙাচোরা, অথচ এক কোণার ঘরে একখানা আয়না একেবারে চকচকে। রায়হান কাছে গিয়ে আয়নার দিকে তাকাতেই চমকে উঠে, আয়নায় নিজের প্রতিচ্ছবি নেই, বরং দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে। মেয়েটির চোখ থেকে রক্ত ঝরছে, মুখে হালকা হাসি। তোমরা এসেছ? আমি তো অনেকদিন অপেক্ষা করছিলাম। তারপর আয়না থেকে বেরিয়ে আসে সেই মেয়ে। পরদিন সকালে লোকজন খুঁজে পায় বাড়ির বাইরে 3টা জুতা, আর ঘরের মধ্যে আয়নার সামনে লেখা, আর কাউকে আনো, আমি একা থাকি না। 3 বন্ধু যখন আয়নার সামনে দাঁড়িয়ে, আর সাদা শাড়ির মেয়েটি, তোমরা এসেছ বলে আয়না থেকে বেরিয়ে আসে, তখন ভয়ে তারা দৌড়াতে চায়। কিন্তু পা নড়ছে না, মনে হয় কিছু যেন ধরে রেখেছে। মেয়েটি হেঁটে আসে রায়হানের কাছে, মুখের কাছে মুখ এনে বলে, তুমি সেই রায়হান না তো? হতভম্ব রায়হান জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? আমি তো তোমাকে চিনি না। মেয়েটির চোখ হঠাৎ বড় হয়ে যায়, যেন ভয় পায়। বলে, না, তাহলে তুমি যদি না হও, তাহলে ফিরে এসেছে। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর আয়নায় ভেসে ওঠে আরেকটি ছায়ামূর্তি। এবার সে ছিল এক পুরুষ, চোখে আগুন, গলায় শিকল। সে গর্জে ওঠে, আমার খাঁচা ভাঙছ? তোমরা ভুল করেছ। আয়নাটা হঠাৎ ভেঙে পড়ে বন্ধুরা জ্ঞান হারায়। পরদিন সকালে গ্রামবাসী দেখে মিঠুন আর সাব্বির ঠিকঠাক আছে, কিন্তু রায়হান নিখোঁজ। ঘরের ভাঙা আয়নার টুকরোগুলোর মধ্যে একটায় রায়হানের মুখ জমে আছে, একটা চিৎকারের মুহূর্তে। তখন একজন বৃদ্ধ গ্রামের মানুষ কাপা কণ্ঠে বলে, বহু বছর আগে এই বাড়ির এক পুরোহিত বলেছিলেন, যদি কেউ পুরনো আত্মাদের ডাক দেয়, নতুন আত্মা নিয়ে ওরা ফিরে আসব। রায়হান হারিয়ে যাওয়ার পর 1 বছর কেটে যায়। মিঠুন আর সাব্বির চেষ্টা করেও কিছু জানতে পারেনি। পুলিশ, ওঝা, মন্দির, সব জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। আয়নার কাজগুলো গ্রামবাসী পুঁতে ফেলেছিল নদীর পাড়ে, যেন অভিশাপ শেষ হয়। কিন্তু একদিন হঠাৎই রায়হান ফিরে আসে। হেঁটে আসে গ্রামের রাস্তায়, পরনে তার আগের জামাকাপড়ই, মুখে ঠান্ডা এক হাসি। সবাই অবাক, কিছুটা খুশিও, আবার ভয়ও পায়। মিঠুন জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস তো? রায়হান ধীরে মাথা নাড়ে, বলে, সব ঠিক আছে। ওরা এখন শান্ত আছে, কারণ আমি ওদের হয়ে এসেছি। মিঠুন ভয় পেয়ে বলে, মানে? রায়হান হঠাৎ হাসে, চোখে সেই আগুন, যেটা আয়নায় দেখা গিয়েছিল। বলে, আমার শরীরটা এখন ভাড়া। ওদের আত্মা শুধু জায়গা খুঁজছিল, আমি জায়গা দিলাম। এবার তোমাদের পালা। সেই রাতেই গ্রামের এক একজন করে হারিয়ে যেতে থাকে। কেউ কেউ বলে, তারা আয়নার ভাঙা কাচের দিকে তাকিয়ে ফেলেছিল ভুল করে। শেষে গ্রামের প্রবেশপথে একটা সাইনবোর্ড টাঙানো হয়, রায়হান ফিরেছে, তাকিও না আয়না।